করে দিচ্ছি পটলের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, কমপ্লিটলি নিরামিষ। পটলটা এরকম ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু কাট করে নিয়েছি খোসাটাকে, আর একটুখানি মাঝখানটাতে একটু করে চিরা লাগিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে, যাতে পটলের ভেতরে মশলা ঢোকে। এরপরে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। এদিকে একটা বাটির মধ্যে 2 চামচ টক দই দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো নুন হলুদ, 1 চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি এলাচের গুঁড়ো, সবকিছু মিক্স করে একটা পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি সাদা তেল। তেলটা গরম হতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা নুন হলুদে পটলগুলো। পটলগুলোকে দিয়ে লালচে করে মিনিট 5 জন্য ভালো করে ভেজে নিতে হবে। এতে কিন্তু পটলের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার বা টেস্টটা ঢুকবে। পটল ভাজা হয়ে তুলে সাইডে রেখে দিয়ে কড়াইয়ের তেলটা যেটুকু আছে তার মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং, চিনি আর একটু আদা থেতো করে, আর তার সঙ্গে একটুখানি ঘি। আমি কিন্তু গোটা গরম মশলাতে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো, তেজপাতা আর দারচিনি। এরপরে একটা টমেটোর পেস্ট দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম টক দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা দিয়ে দেবো এখানে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে একটু মিনিট 2 নেড়ে চেড়ে দিয়ে দেবো একটু উষ্ণ গরম জল। ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য কুক করলেই রেডি হয়ে যাবে তেলে ঝালে দই পটল। নিরামিষ হলেও খেতে অসাধারণ হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখো, আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব।